Oh my God. Jnananjana Shalakaya Chakshunditandena Tasmai Shri Gurave Namoyam Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Bhaktivedanta Swamini Saraswati Deve Gauravani Pacharine Nirvishesha Shunyavari Vashatare Namo Mahavadanyaya Krishna Premadaayate Krishnaya Krishna Chaitanya Namne Gauradashena Hare Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Tapto Kancana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanusute Devi Pranamami Nivasaya Nitaya Paramatmane Balavat Subhadravam Jagannath Vanchakalpatarubhashta Kripa Sindhuvaivacha Patitanam Pavunibhu Vishnuvibhoi Namah Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Jagadguru Srila Prabhupada ki Harinam Sankirtan Jai Srila Gurudev ki Jai Hare Krishna সুস্বাগতম পজিটিভ থিঙ্কার কোর্স আজকের আলোচনায় আমরা লেসন 2 থেকে আজকে সদাচার পার্ট আলোচনা করব কিন্তু শুরুতে আমরা একটু দেখি লেসন 2 এর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমরা ব্রেনস্টর্ম করেছিলাম গতদিন সবাই শেয়ার করছিলেন যে কিভাবে প্রথম শ্রীল প্রভুপাদ সম্পর্কে জেনেছিলেন কিভাবে ইসকন সম্পর্কে জেনেছিলেন এবং আপনারা শেয়ার করছিলেন যে কিভাবে গ্রন্থের মাধ্যমে প্রথম গ্রন্থ পেয়েছিলেন ঘরে গ্রন্থ ছিল আবার শেয়ার করছিলেন যে সাধু সঙ্গের মাধ্যমে মন্দিরের প্রথম গিয়েছিলেন তখন সেখান থেকে ভালো লেগেছে তারপর আমরা হরে কৃষ্ণ মুভি দেখি এবং সেখানে আমরা দেখি শিলা প্রভুপাদ সম্পর্কে এবং শিলা প্রভুপাদের পুরো যাত্রা পুরো জার্নি আমরা দেখি এবং দেখি কিভাবে অ্যাকচুয়ালি সেটা রিয়েল মুভি যেখানে আমাদের লাইফের রিয়েল হিরো সম্পর্কে সেই মুভি এবং আমরা দেখি শিলা প্রভুপাদ কতটা কষ্ট করেছেন এবং এই মুভিতে সবচেয়ে স্পেশাল বিষয় ছিল যে এখানের ক্যারেক্টার গুলো হচ্ছে রিয়েল ক্যারেক্টার মানে ব্যক্তিগুলো হচ্ছে রিয়েল পার্সন মানে সুমতি মুরারজি হচ্ছে রিয়েল সুমতি মুরারজি সেই রিয়েল যে যে পার্সন গুলো তাদের নিজেদের মুখের কথা তারা বলছিল আমরা দেখছিলাম আসলে প্রভাত কিভাবে কীর্তনের মাধ্যমে সে টমস্কিন স্কোয়ার পার্কে কীর্তনের মাধ্যমে তিনি এই হরে কৃষ্ণ আন্দোলনকে তিনি প্রতিষ্ঠা করেন এবং আসলে প্রভাত নিজে কিভাবে সেই ব্যাক টু গডহেড ম্যাগাজিন নিজে ছাপাতেন নিজে বৃন্দাবন থেকে প্রতিদিন ট্রেনে করে যেতেন এবং সেই ছাপাকার তিনি বলছিলেন তিনি প্রভুপাদকে চেক করতে যাচ্ছিলেন যে মানে তিনি লোভী কিনা এই ব্যক্তিটাকে অনেক পরীক্ষা করতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন মানে শিলা প্রভুপাদ এত জেনুইন যে তিনি অবাক হয়ে গেছেন শিলা প্রভুপাদের ব্যক্তিত্ব দেখে শিলা প্রভুপাদের এই জার্নি এরপর জলদূত জাহাজ করে যখন শিলা প্রভুপাদ যান তখন তিনি দুইবার স্ট্রোক আক্রান্ত হন এবং শ্রীকৃষ্ণ পরমেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং শিলা প্রভুপাদকে আশ্বাস বাণী দেন এবং আশ্বস্ত করেন এবং এই যে মহাপ্রভুর বাণী সে গুরুদেব উনার গুরুদেবের নির্দেশ ক্রমে মহাপ্রভুর বাণীকে বাস্তবে রূপান্তরিত করার জন্য শিলা প্রভুপাদ সমস্ত প্রচেষ্টা তিনি খুব কষ্ট স্বীকার করেন হ্যাঁ এবং বলছিল যে হিপিদের মধ্যে মানে তখন আন্দোলন চলছিল এক যুব সমাজদের মধ্যে তারা খুব উচ্ছৃঙ্খল ভাবে আন্দোলন করছিল ওই যুব সমাজ বাউরি অঞ্চলে শিলা প্রভুপাদ যান এবং সেই হিপিদেরকে এখানে আকৃষ্ট করেন
তারা আকৃষ্ট হয় তার শুদ্ধ ভক্তির প্রভাবে, এবং তাদের হৃদয়ে তিনি পরিবর্তন, এবং 108টা মন্দির স্থাপন করেন শিলা প্রভুপাদ। তো আমরা হরে কৃষ্ণ মুভি দেখার পর আমরা উপলব্ধি বলছিলাম, আপনারা কি কোন অংশটা আপনাদের ভালো লেগেছিল এবং কোন বিষয়টা আপনারা অবদান রাখতে চান শিলা প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা বসত। তো আজকে হচ্ছে আমাদের সদাচার থেকে আলোচনা, এবং আজকে এই সদাচার থেকে আলোচনার পর আপনাদের কি হবে, পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা হবে কি নিয়ে, পার্ট 2 নিয়ে। তাহলে সেই পরীক্ষায় কি কি অন্তর্ভুক্ত থাকবে, এই এই যে হরে কৃষ্ণ মুভি এবং আজকে সদাচার থেকে আলোচনা। ঠিক আছে, সেজন্য আপনারা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে সেই কুইজ দিতে পারবেন। এই প্রসঙ্গে যেহেতু পরীক্ষার কথা চলে এসেছে, এই প্রসঙ্গে একটা বিষয় বলি। আপনারা লেসন 1 এর পরীক্ষাটা দিয়েছেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়েছে, আপনারা প্রশ্ন ভালোভাবে পড়ে দেখেন, তাই প্রশ্নটা ভালোভাবে পড়বেন। ঠিক আছে, প্রশ্ন ভালোভাবে পড়বেন, তাহলে উত্তরগুলো আপনারা সঠিকভাবে দিতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা সদাচার থেকে আলোচনা করবো। আমাদের পজিটিভ থিঙ্কার মানে আমাদের সদাচার থেকে পাশাপাশি আলোচনা হবে। ঠিক আছে, তো গত লেসন 1-এ আমরা সদাচার থেকে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ভক্তি কি, তাই না? ভক্তির সংজ্ঞা আমরা জেনেছিলাম। আপনাদের মনে আছে আমরা ভক্তির সংজ্ঞা জেনেছিলাম একটা শ্লোকের মাধ্যমে? কার মনে আছে? মুন্নি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। ভক্তি হচ্ছে যে ভক্তিমূলক সেবা, ভগবান ভক্তিমূলক সেবার সাথে যুক্ত হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা বলছিলাম, প্রভুপাদ বলছে ভক্তি মানে ভক্তিমূলক সেবা, ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, তো ভক্তির নীতিমালা আমরা জানছিলাম, আমরা সেবা করতে হবে। আমরা আমরা যে কারো না কারো সেবা করি, ঠিক না? কারো না কারো আমরা সেবা করি, এটা হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি। সেজন্য আমাদের প্রকৃত মানে ধর্ম হচ্ছে সেবা করা, ভগবানের সেবা করা। তবে আমরা ভক্তির সংজ্ঞা দিয়েছিলাম, যেটা বলছি যে ভক্তির সংজ্ঞা, সেখানে আমরা 2টা শ্লোক দিয়েছিলাম ভক্তি রসামৃত সিন্ধু থেকে, দেখছিলাম। হুম, কারো মনে হ্যাঁ, আছে সেই 2টা শ্লোক, ভক্তির সংজ্ঞা? হ্যাঁ, মাতাজি আবার হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, মুন্নি মাতাজি। মাতাজি একটা দিয়েছিলেন যে ওই সর্বোপরি বিনির্মুক্ত। এটা কি পুরোটা বলবো? আচ্ছা, হ্যাঁ, আর একটা মনে আছে? আর একটা হচ্ছে যে অন্নাবিলাসিতা শূন্য, মানে একটা হচ্ছে উপাধি মুক্ত ছাড়া, মানে কোনো জড় উপাধি নিয়ে আমরা যেন ভক্তি না করি। আর হচ্ছে যে কোনো অভিলাষ না করে অহচ্ছে কি অপ্রতিহতা হ্যাঁ, ভক্তি। yes, yes. তাহলে ভগবানের ভক্তি মানে সেবা করা, তাহলে কিভাবে সেবা করবো, ভক্তিটা অ্যাকচুয়ালি কিরকম? রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, অন্য অভিলাষিতা শূন্য, কোনো কিছু কামনা বাসনা না করে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছে ভগবানের সাথে বিজনেস পার্টনার, কামনা বাসনার ঝুড়ি, মানে ভগবান আছেন, বংশী ধরে ভগবান আছেন হচ্ছে আমাদের কামনা বাসনা শোনার জন্য। ঠিক আছে, এই যেমন দেখা যায় অ্যাকচুয়ালি এই জগতের মানুষেরা অন্য অভিলাষিতা শূন্যম না, অভিলাষিতা শূন্য হতে পারে না। তারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টা নিয়ে থাকে। তো ধর্ম কেন করে? ধর্ম যাজন করে হচ্ছে কিছু কামনা বাসনার জন্য, কিছু ইন্দ্রিয় তৃপ্তির জন্য। যেমন অনেকাংশ ক্ষেত্রে দেখা যায় এই যে বিভিন্ন ক্ষেত্রে এত ভিড়, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ তিরুপতি বালাজি, প্রতিদিন লাখের উপরে ব্যক্তিরা দর্শন করতে যায়, তাই না? তো ভগবান যে মুরলীধর মানে বালাজি মুরলীধারী নয়, সাপোজ বালাজি যে এই যে এত গিরির উপরে, সেই তিরুমালা পর্বতের উপরে ভগবান দাঁড়িয়ে আছেন, আর লাখো ব্যক্তি ভগবানের সামনে গিয়ে জাস্ট 15 সেকেন্ড ভগবানকে দেখে, আর কি মনে হয়, ভগবান দাও, তুমি তো ডায়মন্ড পরে আসছো, আমাকে অল্প ডায়মন্ড দাও, ঠিক আছে, দাও 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 দাও। মানে ভগবান যদি ইনি সামারি করে আজকের দিনে, ভগবান যদি লাস্ট দিন শেষে বলে যে কি হলো, তোমাকে কি বলেছে, দিন শেষে হচ্ছে কি এই 1 লাখ মানুষই কি বলেছে, দাও দাও দাও, এটা দাও সেটা দাও এটা দাও সেটা দাও।
ঠিক আছে, তো ভগবানের কাছে আমরা শুধু চাই, কিন্তু অ্যাকচুয়ালি শিল প্রভুপাদ বলছেন এই জীবিকা নির্বাহের জন্য, এই দেহ ধারণের জন্য কোনো কিছু ভগবানের কাছ থেকে চাওয়ার প্রয়োজন নেই, ভগবান এমনিতেই দিবে। যেমন দেখুন, এই মানুষ ছাড়া অন্য যত প্রজাতির জীব আছে, ওরা কি ভগবানের কাছে প্রার্থনা করে? দেখেছেন কোনো? ওরা প্রার্থনা করে? ওরা প্রার্থনা করে না, কিন্তু ওদের জীবিকা নির্বাহ হয় না। মানুষ ছাড়া অন্য সমস্ত প্রজাতির, তারা খায়, তারা ঘুমায়, তাদের সমস্ত কিছুর অভাব মিটে যায়। তাহলে ওরা তো প্রার্থনা করছে না, ভগবান ওদেরকে দিচ্ছে কেন? জাগতিক যে সকল বস্তু, ওগুলো প্রার্থনা করে পেতে হবে এরকম না, ওগুলো এমনিতেই পাবেন। আপনার কর্মফলে যা আছে সেটা আপনাকে ভোগ করতে হবে, ঠিক আছে? দুঃখটা যেরকম না চাইতে আসে, সুখটাও না চাইতেই আসবে, ওটা চেয়ে আনতে হবে না, ঠিক আছে? তো কিন্তু আমাদের কি ভগবানের কাছে কি চাওয়া উচিত? ভগবানের কাছে আমাদের ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা উচিত। হ্যাঁ, তো ঠিক যেমন পিতা, ভগবান হচ্ছেন আমাদের পিতা। এখন কোনো পিতার কাছে বা কোনো মাতার কাছে যদি সন্তান এসে শুধুমাত্র চাই, শুধুমাত্র সম্পর্কটা হচ্ছে কি আমি চাইবো তুমি দিবে, আমি চাইবো তুমি দিবে, আপনাদের কেমন লাগবে? আপনাদের সন্তান যদি এই ধরনের সম্পর্ক রাখে আপনাদের সাথে, কতটা কষ্টদায়ক না? তো ভগবানের কাছে খুব কষ্টদায়ক। আমরা যদি শুধুমাত্র কিছু চাই আর কোনো কিছু, ভগবানের সাথে আমাদের প্রীতিময় সম্পর্ক না। না, আমাদের কি করা উচিত? এমন কিছু করা উচিত যাতে ভগবান খুশি হয়, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিছু করা উচিত। আমরা ভগবানকে রেখেছি যে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য, আমরা চাইবো ভগবান আমাদেরকে সন্তুষ্ট করে। ঠিক যেমন পিতা পুত্র বা সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, অ্যাকচুয়ালি সন্তানের এমন ভাবে কাজ করা উচিত যাতে পিতা মাতা তার প্রতি সন্তুষ্ট হয়, ঠিক আছে? এখন সন্তান যদি এটাই কামনা করে আমার পিতা মাতা শুধু আমাকে সন্তুষ্ট করবে, ঠিক আছে, আমার মা বাবা শুধু আমাকে সন্তুষ্ট করে যাবে, কিন্তু না, এটা যথার্থ আচরণ না, ঠিক আছে? তাই ভক্তির সঙ্গে আমরা দেখছি অন্য অভিলাষিত সুখ, অহৈতুকী এবং অপ্রতিহতা, এই বিষয়গুলো হচ্ছে ভক্তিতে থাকতে হবে, এটাই হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্পর্ক। এবং সেকেন্ড বিষয় হচ্ছে সর্ব উপাধি, আমি আমেরিকান, আমি আফ্রিকান, আমি বাঙালি, আমি আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, সর্ব উপাধি বিনির্মুক্ত, এই সমস্ত উপাধি যুক্ত না। আমি, আমাদের উপাধি কি? আমি হচ্ছি কৃষ্ণদাস, ঠিক আছে? আমি ভগবানের সেবক, আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা, এটাই হচ্ছে রিয়েল উপাধি না, ঠিক আছে? আজকে আমরা দেখবো এই যে এই যে ভগবত ভক্তি নীতিমালা দেখেছিলাম, এবং জড়রস, চিন্ময় রস নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং মুক্তির সংজ্ঞা দেখছি। তা আজকে আমরা সদাচার পাঠ থেকে আজকে আমরা দেখবো হুম, ও, সদাচার থেকে আজকে হচ্ছে যে ভক্তিমূলক সেবার দুটি প্রধান শাখা। তো ভক্তিমূলক সেবার দুটি শাখা রয়েছে, কয়টা প্রধান শাখা রয়েছে? দুটি প্রধান শাখা রয়েছে, ঠিক আছে? দুটি প্রধান শাখার একটি হচ্ছে পঞ্চরাত্রিক বিধি, আর একটা হচ্ছে কি ভাগবত বিধি। প্রথমে আমরা আলোচনা করি পঞ্চরাত্রিক বিধি। কেউ আইডিয়া করে বলতে পারেন বা আপনাদের জানা আছে যে পঞ্চরাত্রিক বিধি কি? কেউ বলতে চান? জাস্ট হালকা পাতলা যা আইডিয়া আছে তা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাতাজি সবসময় হ্যান্ড রেস করছে, বাকিদের রেসপন্স আশা করছি। কেউ জানি না? আমাদের বলতে হবে না? আচ্ছা, দেখি, দেখি বন্যা, বন্যা আছো? দেখি বলো, ওইটার সময় পঞ্চরাত্রিক বিধি কি, যা জান? মাতাজি আমার কোনো ধারণাই নাই। কোনো ধারণা নেই? শুনোনি? আচ্ছা, এই ওয়ার্ডটা শুনোনি আগে?
হ্যাঁ, এটা শুনছি অনেকবার, কিন্তু বিস্তারিত জানার। বিস্তারিত লাগবে না, জাস্ট হালকা পাতলা কিছু গেস, যা জানো সেটা বললেই হবে, যতটুকু জ্ঞান। কিছুই না আমার কাছে। কিছু জানে না, আচ্ছা তাহলে দেখি। রমা মাতাজি। কৃষ্ণপ্রণাম মাতাজি। বলে যে ভগবানের সেবা করার জন্য যে বিধি নিষেধ গুলো মানে পালন করা হয়, যে বিধিতে ভগবানের সেবা করা হয় তাকে পঞ্চরাত্রিক বিধি বলে। ইয়েস, ওকে, হ্যাঁ সেটাই। আচ্ছা মুন্নি মাতাজি কি বলতে চাচ্ছেন? মাতাজি আমিও তেমন কিছু জানি না, ওইটা যে নারদ মুনি কর্তৃক পঞ্চরাত্রিক বিধি মনে হয় নারদ মুনি কর্তৃক প্রদর্শিত। মনে হচ্ছে কিভাবে যে ভক্তিমূলক সেবাগুলা কিভাবে করতে হ্যাঁ, পারি ওই গ্রন্থে এগুলা নির্দেশিত রয়েছে, অতটুকুই আচ্ছা মাত্র। আচ্ছা, ওকে। আচ্ছা, বিধি বিধি পঞ্চরাত্রি বিধি মানে হচ্ছে এই যে রমা মাতাজি যেটা বলছেন সেটাই, যে ভগবানের কিভাবে সেবা পূজা, বিগ্রহ বিগ্রহ কিভাবে সেবা পূজা করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে পঞ্চরাত্রির বিধি। তো মাতাজি, মুন্নি মাতাজি যেটা বলছেন ওটা হচ্ছে এসএস ক্লাস আমাদের আলোচনা হয়েছিল, স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, সেখান থেকে মুন্নি মাতাজি বলছেন। তো এই যে পঞ্চরাত্রিক শাস্ত্র রয়েছে, ঠিক আছে, যেমন নারদ পঞ্চরাত্র, শ্রী পঞ্চরাত্র, লক্ষ্মী দেবীর পঞ্চরাত্র, এরকম পঞ্চরাত্র আলাদা আলাদা শাস্ত্র রয়েছে। তো মূলত আমরা নারদ পঞ্চরাত্রকে ফলো করি। তো পঞ্চরাত্রিক বিধি মানে হচ্ছে বিগ্রহের পূজা অর্চনা বা সেবা সম্পাদনের জন্য যে নিয়ম, নিয়ম পালন করতে হয়। যেমন দেখুন এখানে বলছে স্নান করা, আচমন করা, তিলক করা। হুম। তো পঞ্চরাত্রির বিধি হচ্ছে বিধি নিয়ম, মানে যেমন বিগ্রহকে আরতি, আরতি কয়বার, যেমন ধূপ কয়বার দেখাতে হবে, দীপ কয়বার দেখাতে হবে, ঠিক আছে, কিভাবে ভোগ লাগাতে হবে, কিভাবে অভিষেক করতে হবে, এগুলো সব হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি। এবং ভগবানের সেবা পূজার ক্ষেত্রে কি কি শুচিতা মেনটেন করতে হবে, কিভাবে ভগবানের ভোগ রন্ধন করতে হবে, ঠিক আছে, এভরিথিং হচ্ছে পঞ্চরাত্রিক বিধি, মানে ভগবানের বিগ্রহের সেবা সম্পাদনের জন্য যে নিয়ম, সেটা হচ্ছে বিধি, ঠিক আছে। দ্বিতীয় যে ইয়েটা রয়েছে, শ্রেণীটা রয়েছে, বিধি রয়েছে, সেটা হচ্ছে কি ভাগবত বিধি। তাহলে ভাগবত বিধি কি? আপনারা বলুন, এই যে এইভাবে করে একটু গেস করুন, ভাগবত বিধি কি হতে পারে, কে বলতে চান? ভাগবত বিধি কি? জয়শ্রী মাতাজি বলুন, ভাগবত বিধি কি? বলুন, আনমিউট করুন। আনমিউট করুন মাতাজি। শ্রীমদ্ ভাগবত। না, ভাগবত বিধি, ভাগবত বিধি কি? আমরা জানলাম পঞ্চরাত্র বিধি, এখন আরেকটা বিধি হচ্ছে ভাগবত বিধি। তাহলে ভাগবত বিধি কি? জানেন না? আচ্ছা, না জানলে তাহলে মনোযোগ দিয়ে শুনুন, কেমন? কেউ জানি, কেউ বলতে চাই? ওকে, ভাগবত বিধি মানে হচ্ছে, ভাগবত দু প্রকার, এটা কে কে জানে? ভাগবত দু প্রকার। আমি জিজ্ঞেস করিনি কয় প্রকার, আমি জাস্ট বলছি দু প্রকার, বলে দিয়েছি। আচ্ছা অন্তরা মাতাজি, হ্যাঁ, কি কি? হরে কৃষ্ণ মাতাজি। দুই হুম, বার, একটা হচ্ছে ব্যক্তি ভাগবতম, একটা হচ্ছে গ্রন্থ ভাগবতম। ভেরি গুড, হরি বল। ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, ঠিক আছে। তাহলে ভাগবত বিধি মানে হচ্ছে এই ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারে চলা, এটা হচ্ছে ভাগবত বিধি। তাই ভাগবত বিধি মানে হচ্ছে কি, যে শ্রীমদ ভাগ, যেমন ব্যক্তি ভাগবত বা গ্রন্থ ভাগবত, গ্রন্থ ভাগবত অধ্যয়ন করা, গ্রন্থ ভাগবত আরেকজনকে শ্রবণ করানো, গ্রন্থ বিতরণ করা, ঠিক আছে। এবং শ্রীমদ ভাগবতমে যা বলেছে ভাগবতম, এবং ব্যক্তি ভাগবত, ব্যক্তি ভাগবত মানে হচ্ছে যারা শ্রীমদ ভাগবতমের এই নির্দেশগুলি নিজেদের জীবনে প্রয়োগ করেছেন, তারা হচ্ছে স্বয়ং ব্যক্তি ভাগবত। তো দুই ধরনের ভাগবতের সঙ্গ করা,
দুই ধরনের ভাগবতের নির্দেশ পালন করা, সেটা হচ্ছে ভাগবত বিধি। সেটা হচ্ছে কি, ভগবানের নাম কীর্তন ও মহিমা কীর্তনের মাধ্যমে ভগবত সেবা করা। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ব্যক্তি ভাগবত। আপনি যদি সাধুদের সান্নিধ্যে যান, তখন তারা কি বলবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে না। এবং এটা শাস্ত্রের নির্দেশ, গ্রন্থ ভাগবতে আছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার বিধান। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা পাঞ্চরাত্রিক বিধি নয়, এটা হচ্ছে কি, ভাগবত বিধি। শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র শ্রবণ, শাস্ত্র বিতরণ, ঠিক আছে, এবং কৃষ্ণ ভক্তি প্রচার, এই সমস্ত কিছু হচ্ছে ভাগবত বিধি। ঠিক আছে, তো পঞ্চরাত্রিক বিধি এবং পঞ্চরাত্রিক বিধি এবং ভাগবত বিধির মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ভাগবত বিধি বেশি গুরুত্বপূর্ণ। তো শিল প্রভুপাদ শ্রী গোবিন্দ দাসকে পত্র, এটা একজন পড়ুন, কে পড়তে চায়? হ্যাঁ, মহুয়া মাতাজি পড়ুন, শ্রী গোবিন্দ দাসকে পত্র। প্রণাম মাতা। ভাগবত বিধি বেশি গুরুত্বপূর্ণ। শ্রীল প্রভুপাদ, বৈষ্ণব সৃষ্টি করার জন্য উভয় বিধি গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনামূলকভাবে পঞ্চরাত্রিক বিধির চেয়ে ভাগবত বিধি বেশি গুরুত্বপূর্ণ। শ্রী গোবিন্দ দাস কে পত্র 6 ডিসেম্বর 1974। থ্যাংক ইউ মাতাজি। ভগবানের দিব্য নাম থ্যাংক জপ ইউ মাতাজি, করে এতটুকুই যে কেউ এতটুকুই মাতাজি, এটা একটু আলোচনা করি। তাই দুটো বিধি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পঞ্চরাত্রিক বিধি হচ্ছে কি, ভগবানের সেবা পূজা এসব করার জন্য, বিগ্রহ অর্চন করার জন্য কিছু নিয়ম বিধি, ঠিক আছে, সেগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিন্তু তুলনামূলকভাবে ভাগবত বিধি অধিক বেশি গুরুত্বপূর্ণ। সেই নিয়ম অর্চন এসবের বিধি পালনের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, নিয়মের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শাস্ত্র অধ্যয়ন, ভক্ত সঙ্গ, প্রচার, এসব পালন। হ্যাঁ, ভাগবতমের সপ্তম স্কন্ধের রেফারেন্স দেওয়া হয়েছে এখানে, বলছে ভগবানের দিব্য নাম জপ করে যে কেউ ভগবত প্রেমের স্তরে উন্নীত হতে পারে। তো এই যে ভগবানের দিব্য নাম জপ করা, এটা কোন বিধি? পাঞ্চরাত্রিক বিধি না ভাগবত বিধি? ভাগবত বিধি। তো এবং দিব্য নামের মহিমা সম্পর্কে শাস্ত্রে কি বর্ণনা করা হচ্ছে? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলয়েতে বিধি নাহি আর। ঠিক আছে, তো ভাগবত বিধিতে কি নেই? কোন সেরকম নিয়ম নেই, কিন্তু পঞ্চরাত্রিক বিধিতে নিয়ম আছে। কিরকম? যেমন আপনি ভাগবত বিধি, আপনি হরিনাম জপ করতে বলছে নিয়মিত স্মরণে ন কালহ, কোনো কালাদি বিধিনিষেধ অর্পণ করেনি। আপনি যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো ভাবে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। অনেকে বলে যে মাতাজি, আমার আমি ভক্ত না, আমি আমিষাহার করি, ঠিক আছে, আমি আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবো না। যে কেউ, ঠিক আছে। তারপর অনেকে বলে না না, আমি টয়লেট করে স্নান করি না, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবো না। না, যে কেউ হরে কৃষ্ণ ভক্তরা কি বলে, না আপনি জপ করুন, কারণ এটা শাস্ত্রে বলছে। আর যে কেউ আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন। কিন্তু পঞ্চরাত্র বিধি এরকম না, আপনি টয়লেট করে যদি স্নান না করেন, আপনি বিগ্রহ স্পর্শ করতে পারবেন না। ঠিক আছে, আপনি আমিষ আহার করলে কখনো সেই বিগ্রহকে অর্চন করার অধিকারী নন, তাই না? তো পঞ্চরাত্রিক বিধিতে অনেক নিয়ম আছে, কিন্তু ভাগবত বিধিতে নেই। আপনি ভাগবত অধ্যয়ন করতে পারেন, আপনি প্রচার করতে পারেন, আপনি ভক্ত সঙ্গ করতে পারেন, আপনি ভগবানের দিব্য নাম সংকীর্তন করতে পারেন, কোনো কালাদি বিচার নেই, কোনো নিয়ম নেই। ঠিক আছে, তো সেই জন্য ভাগবত বিধি বেশি গুরুত্ব। কিন্তু পঞ্চরাত্রিক বিধিতে, যেমন ভগবানের অভিষেক, আপনারা অনেক সময় দেখবেন যে ভগবানের অভিষেক, যেমন এখানে তো বিধি করা যায়, মানে অনেক বিধি নিষেধ, যে কেউ সেখানে অল্টারে যেতেই পারে না। ঠিক আছে, শুদ্ধ বস্ত্র ধারণ করে ভোগ রান্না করতে হবে, ঠিক আছে, ভগবানের ভোগ লাগাতে হবে, কত শুদ্ধ। তো পঞ্চরাত্রিক বিধি অনেক নিয়ম কানুন রয়েছে। চৈতন্য চরিতামৃত আদি লীলা 7ম অধ্যায় 76নং শ্লোক।
ভগবানের দিব্য নাম জপ করার জন্য কাউকে অন্য কোনো আনুষঙ্গিকতার প্রয়োজন পড়ে না। সে খুব শীঘ্রই ভগবানের সাথে সম্পর্কিত সকল অভীষ্ট ফল লাভ করতে সমর্থ হয়। এরকম কিছুর উপর ডিপেন্ড নেই যে আমি এটা না করলে মানে আমি নাম জপ করতে পারবো না, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এই ভাগবত বিধি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমি একটা একটা মানে যে ক্ষেত্রে দেখেছিলাম, উনি এত নিয়ম কানুন পালন করে, উনি অনেক দই বলছে মাতাজি এই কয়বার করে ইয়ে করতে হবে, প্রদীপ ঘুরাতে হবে, মানে এগুলো লিখে লিখে রাখে, কতবার ধূপ, কতবার দীপ, কতবার শঙ্খ, মানে এগুলো একদম খুব স্ট্রিক্টলি। তারপর হচ্ছে বিগ্রহকে মানে কয়বার ভোগ নিবেদন, তারপর হচ্ছে মানে কিভাবে ধুতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে, উনি শুধু এইসব গুলো নিয়ে আছে। আর আমি বলছি মাঝে আপনি জব করেন, মাঝে মাঝে মধ্যে করি। তো এটা, এটা তো ভগবান, এটা নয়, এটা বিধি নয়, ভাগবত বিধি বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমাদের দুটো, কিন্তু হরিনাম জপ করার জন্য কি কিসের প্রয়োজন, কোনো কিছু, কোনো আনুষঙ্গিকতার কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং ভাগবত বিধি, ভাগবত বিধি মানে শ্রীমদ ভাগবতমকে অনুসরণ করা, শ্রীমদ ভাগবতম শ্রবণ করা, ব্যক্তি ভাগবতের সঙ্গ করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে ভগবত প্রেম লাভের মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য দিব্য নাম জপ কীর্তন করাই যথেষ্ট। তো এখানে বুঝতে হবে, কেউ প্রশ্ন তুলতে পারে তাহলে কি পঞ্চরাত্রিক বিধিকে এখানে হেয় করা হচ্ছে না? এখানে পঞ্চরাত্রিক বিধিকে হেয় করা হচ্ছে না, এখানে হরিনাম যে অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল, কতটা ইম্পর্টেন্ট, এটাকে আমাদের সবচাইতে, আমরা যা যা কিছু করছি তার মধ্যে হরিনামকে যে কত বেশি প্রাধান্য দিতে হবে, এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক কিছু করতে পারি, যদি কিন্তু হরিনামটাকে গুরুত্ব না দিই আমাদের কোনো কিছুর ফল নেই। কিন্তু আমরা অনেক কিছু না করলেও আমরা যদি হরিনামটাকে গুরুত্ব দেই, তাহলে সেটা আমাদের পরিশুদ্ধতার জন্য যথেষ্ট, যথেষ্ট। ঠিক আছে, ইভেন কি, যেমন পঞ্চরাত্রিক বিধির ক্ষেত্রে বিধি হচ্ছে কি যজ্ঞ, যজ্ঞ করা। ঠিক আছে, যেমন গৃহস্থের শাস্ত্রে উল্লেখ আছে, বেদে উল্লেখ আছে, গৃহস্থের কর্তব্য হচ্ছে যজ্ঞ করা। এখন দেখুন, এখন কলিযুগের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন অনেকগুলো গৃহস্থের কেন যজ্ঞ করা বিধিও, কারণ সংস্কার রয়েছে, দশবিধ সংস্কার রয়েছে, সে সংস্কারগুলোর মধ্যে যজ্ঞ অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, যেমন গর্ভাধান, উপনয়ন, ঠিক আছে, সীমান্তোন্নয়ন, জাতকর্ম, অন্নপ্রাশন, এই সমস্ত কিছু হচ্ছে যে সংস্কার, এবং এর মধ্যে যজ্ঞ অন্তর্ভুক্ত আছে। তো এখন কি হবে, এখন এই কলিযুগে দ্রব্য শুদ্ধ নেই, মন্ত্র শুদ্ধ নেই, ব্যক্তি শুদ্ধ নেই, যে যজমান করাবে তিনি শুদ্ধ না, এবং দ্রব্য শুদ্ধ নয়। ঠিক আছে, তো কিভাবে সেই যজ্ঞ করবে? তাই এই কলিযুগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞ হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে ফলপ্রসূ এবং উপযোগী। ঠিক আছে, প্রচার কার্যের মাধ্যমে ভক্ত কৃষ্ণের নিকট আরো বেশি প্রিয় হয়। ঠিক আছে, তো প্রচার কার্যের মাধ্যমে ভক্ত কৃষ্ণের নিকট আরো বেশি প্রিয় হয়, কারণ কৃষ্ণ স্বয়ং ভগবত গীতায় বলছেন, ঠিক না, 18 অধ্যায়, যে আমার বাণী কথা আরেকজনকে বলে সে আমার অত্যন্ত প্রিয়। তাহলে সেটা ভাগবত বিধি, কারণ প্রচার, কৃষ্ণের কথা আরেকজনকে বলা মানে হচ্ছে সেটা প্রচার, তাহলে সেটা ভাগবত বিধি। তার মানে কৃষ্ণ সেখানে অনুমোদন করছে ভগবত গীতায় যে ভাগবত বিধি কত বেশি গুরুত্বপূর্ণ। কৃষ্ণ সেখানে বলছে না যে আমাকে আমার যদি সে শুদ্ধভাবে করে তাহলে সে আমার অধিক প্রিয়, বলেনি। ঠিক আছে, তো প্রচার কি করে, অন্যদের সাথে কৃষ্ণের পরিচয় করিয়ে দেয়। যেমন আমরা নিজেরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারি, আমরা যে এসেছি, আমরা যে এত স্বাদ পাচ্ছি, যেমন আমরা যখন প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন করি, এই দিব্য আনন্দ। ঠিক আছে, এটা গ্রন্থ অধ্যয়ন করা খুব দিব্য আনন্দ, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, দিব্য আনন্দ, আমরা যখন প্রসাদ পাই, খুব দিব্য আনন্দ।
ইভেন কি আমরা যখন কৃষ্ণগুপ্ত অনুশীলন করছি আমরা নিজেরাও উপলব্ধি করি আমরা অন্যান্য জড়জগতের আমরা সবাই জড়জগতে আছি, কিন্তু তারা যেভাবে উৎকণ্ঠা পাচ্ছে আমি ওভাবে উৎকণ্ঠা পাচ্ছি না। আমি নিজেকে সেফ মনে করছি, আমি নিজেকে সুরক্ষিত মনে করছি। তো এটার কি কারণ? কারণ কেউ না কেউ আমাদেরকে প্রচার করেছে এবং আমাদেরকে কৃষ্ণের সাথে যুক্ত করে দিয়েছে, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করিয়ে দিয়েছে। ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এই জগতের সমস্ত জীবেরা কেন কষ্ট পাচ্ছে? কারণ কৃষ্ণের সাথে সম্পর্ক ভুলে গেছে, ওদের সাথে কৃষ্ণের সাথে সম্পর্ক নেই, সেই জন্য কষ্ট পাচ্ছে। তাহলে দেখুন, এই জগতে মানুষজন যদি মনে করে না না ওর না খেয়ে আছে সেজন্য কষ্ট পাচ্ছে, আপনি খাওয়ার দিন ওর কষ্ট চলে যাবে না, ওর আবার আরেকটা কষ্ট হবে। ঠিক আছে, আবার যদি তাকে আরেকটা কিছু দিন তো আবার আরেকটা সমস্যা হবে। এইভাবে আমরা এই জগতের লোকেদের ক্ষণস্থায়ী বিষয়গুলো দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারি না। কিন্তু তাদেরকে যদি কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করে দিই তখন ওরা অল্পতেই তুষ্ট, তখন যাই পাবে সেটাতে ওরা তুষ্ট। যেমন আমরা মৃগারীর চরিত্র জানি, যেমন ভাগবতমে মৃগারীর কাহিনী রয়েছে। তো মৃগারী সে ছিল কি এক ব্যাধ, এবং কিরকম ব্যাধ, হিংস্র, মানে একদম এত নির্মম। সে কি করতো, মানে পশু হত্যা করতো, হত্যা করে সেই জীবিকা নির্বাহ করত এবং পশুদেরকে নির্বিচারে হত্যা করতো, অর্ধমৃত অবস্থায় ফেলে রাখতো, মানে ওর আনন্দ, পিশাচিক আনন্দ করতে করতে। ঠিক আছে, তো একদিন নারদ মুনি যাচ্ছেন এবং তিনি মৃগারীকে দেখে তিনি চিন্তা করছেন একে উদ্ধার করতে হবে। তার নারদ মুনি খুব কষ্ট পাচ্ছেন যে যে অর্ধমৃত অবস্থায় তো পশুরা পড়ে আছে, ছটফট করছে। নারদ মুনি খুব কষ্ট পাচ্ছেন এবং নারদ মুনি সে রাস্তা দিয়ে আসছেন। তখন ব্যাধর যে মানে যেহেতু নারদ মুনি হেঁটে আসছেন, তো অনেক পশুরা পালিয়ে যাচ্ছে, ব্যাধ শিকার করতে পারছেন এবং খুব ক্রোধিত হয়ে গেছে। ও বলছে আপনি কেন আমার কাজে বাধা দিচ্ছেন, তুমি কিভাবে কেন হত্যা করছো? তা ও বলছে এটা আমার আনন্দ, আমার পেশা, এই করে আমি না হলে খাবো কি? তখন বলছে, তখন নারদ মুনির সঙ্গ প্রভাবে নারদ মুনি বলছে না, তুমি তুমি এভাবে করবে না। নারদ মুনি নাকি নির্দেশাবলী দিলেন। তো বলছে আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? যে তোমার তীর ধনুক দাও। যখন তীর ধনুক দিলেন তখন নারদ মুনি কি করলেন, সেগুলো ভেঙে ফেললেন। আরে ও তো পুরো অবাক হয়ে গেছে, আরে আপনাকে দিলাম এখন আপনি ভেঙে ফেললেন, তো আমি এখন কি করবো, আমি কি খাবো? তখন নারদ মুনি তাকে বলছেন যে তুমি কি করো, তুমি আমার নির্দেশ পালন করো। তুমি আহ, একটা কুটির স্থাপন করো এবং সেখানে তোমার পত্নী সহ তুমি ভগবানের নাম জপ করো, তোমার খাওয়ার অভাব হবে না। তো নারদ মুনির দিব্য সঙ্গ প্রভাবে, নারদ মুনি শুদ্ধ আত্মা না, তিনি অনেক জনের গুরু, হৃদয় পরিবর্তন করে জীবন পরিবর্তন করেছেন। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, বা বাল্মীকি মুনি, সবার সবার গুরুদেব হচ্ছে নারদ মুনি। তো নারদ মুনির সঙ্গে পুরো হৃদয় পরিবর্তন হলো, আর সে কি করছে, সে ছেড়ে দিয়েছে, সে আর হত্যা করে না। সে একটা কুটির স্থাপন করে, তুলসী বৃক্ষ স্থাপন করে, তার পত্নী সহ সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে শুরু করলো। আর সমস্ত গ্রামবাসী কিন্তু অবাক হয়ে গেছে, আরে দেখে এত নিষ্ঠুর বেধব, কি পুরো কষায়, সে কি সুন্দর সুন্দর বসে বসে জব করছে। এখন সবাই কি করছে, দেখতে আসছে, এই দেখতে দেখতে মানে ও চেঞ্জ হয়ে গেছে, কিভাবে সম্ভব রাতারাতি। সবাই দেখতে আসছে সাধুকে, আর যখন কেউ দেখতে আসে সাধু ব্যক্তিকে তখন কিছু 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 নিয়ে আসে। ঠিক আছে, তো সবাই চাল ডাল সবজি এত পরিমাণে আনছে, এত পরিমাণে আনছে, মানে ওর সাধু মানে রান্না করে সবাইকে, পুরো গ্রামবাসীকে ভোজন করাচ্ছে, তাও উতৃপ্ত রয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের আসলে প্রকৃতপক্ষে আমরা ও অসন্তুষ্ট ছিল, ও হত্যা করছে, পশুদেরকে অর্ধমৃত করছে, স্যাটিসফাইড না। ও মনে করছে আমি এই কাজটা করলে মানে সন্তুষ্ট হবো, স্যাটিসফাইড না, অভাব মিটছে না, ও মনে করছে এটা করলে আমার অভাবটা মিটে যাবে না। তো যখনই কৃষ্ণের সাথে ভগবানের সাথে সম্পর্কিত হলো তখনই সে সন্তুষ্ট, এবং তখনই তার অপর্যাপ্ত পরিমাণে সে প্রাপ্ত হচ্ছে। তো
তো এটাই হচ্ছে মূল বিষয়। আমরা যদি কারো আহ হিত করতে চাই, উপকার করতে চাই, তাহলে আমাদের উচিত সে আত্মাকে কৃষ্ণের সাথে কানেক্ট করা। এটাই হচ্ছে প্রকৃত বড় উপকার। এবং না হলে কি হবে, আমরা হিংসা করছি। আমি আনন্দে, হিংসা কাকে বলে? আমি আনন্দে আছি, আমি চাই না যে ও আনন্দে থাকুক, ও কষ্ট পাক, ও 84 লক্ষ জনই বারবার আসুক। আমরা জেনে গেছি, আমরা এক কৃষ্ণ ভক্তি অনুশীলন করলে আমাদের আর 84 লক্ষ জনই আসতে হবে না, আমরা ভগবত ধামে চলে যাবো। আমি সেটা জেনেছি, আমি সেটা চেষ্টা করছি। আর আমি আরেকজনকে বলছি না, মানে আমি হিংসা করছি। আসুক, সে আবার এই 84 লক্ষ জনই ঘুরুক, সে মরুক, পচুক, এই দুঃখালয় অশাশ্বতমে জড়জগতে সে কষ্ট পায় না। তো এটা হিংসা। তা আমরা যদি প্রকৃত পরোপকার করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের চিন্তা করা আমরা কিভাবে কৃষ্ণকে দিতে পারি, কিভাবে ব্যক্তিদের সাথে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে তাদের জীবনটা সুন্দর হবে, তাহলে খুব হৃদয় খুব আনন্দময় হবে। ঠিক আছে, তাদের জীবনে সমস্ত কিছু তারা খুব সুন্দরভাবে তারা ডিল করতে পারবে, হতাশ হবে না। ঠিক আছে, তো সেই জন্য ভাগবত বিধি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি আমরা পঞ্চরাত্রিক বিধি খুব কঠোরভাবে অনুশীলন করি কিন্তু ভাগবত বিধি না করি, হ্যাঁ, তাহলে কি হবে? আমরা যদি শ্রবণ কীর্তন না করি, তাহলে আমাদের উৎসাহ হারিয়ে যাবে। আমরা যদি ভক্ত সঙ্গ না করি, আমরা যদি শ্রবণ না করি, নিয়মিত গ্রন্থ অধ্যয়ন না করি, ভক্তদের কাছ থেকে শ্রবণ না করি, তখন কি হবে? আমরা পঞ্চরাত্রিক বিধি আমরা খুব কঠোরভাবে যদিও পালন করি, তখন কি হয়ে যাবে? সেটা উৎসাহ হারানো, সেটা গদবাঁধা করা। তখন বিগ্রহ কি হয়ে যাবে? গলগ্রহ, বোঝা। দেখবেন অনেকে বিগ্রহ আনে, কিন্তু যদি ভক্ত সঙ্গের সঙ্গে যুক্ত না থাকে, ভালোভাবে হরিনাম না করে, ভক্ত সঙ্গ না করে, তখন বিগ্রহ সেবাটা তার কাছে খুব শুষ্ক, কোন রকম দায়সারা, মানে না পারতে করা। তা একটা মন্দিরের একবার একটা ভিডিও দেখছিলাম, যে সেখানে বিগ্রহকে সেবা দিচ্ছে যে রোবট, বুঝছেন? রোবট দিয়ে বিগ্রহ সেবা। কেন? মানুষ এতটা উৎসাহ হারিয়ে ফেলেছে, বিগ্রহ সেবা করতে যাচ্ছে না, এখন রোবট দিয়ে বিগ্রহ সেবা করাচ্ছে। ঠিক আছে, পাঞ্চরাত্রিক বিধি এটা কি বলছেন জীব গোস্বামী, কি বলেছেন? এটা একজন পড়ুন তো, জয়শ্রী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। পঞ্চরাত্রিক বিধিও গুরুত্বপূর্ণ। শ্রীলজীব গোস্বামী বলেন, যদিও জীবনে সিদ্ধির জন্য সংকীর্তনই যথেষ্ট, তবুও মন্দিরে ভগবানের সেবা অর্চনা অবশ্যই চালিয়ে যেতে হবে, যাতে ভক্তরা পবিত্র ও শুদ্ধ থাকতে পারে। ভগবত 6:3-25। হ্যাঁ, পাঞ্চরাত্রিক বিধি খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন শিল প্রভুপাদ স্ট্যান্ডার্ডিটি ফিক্সড করেছেন, যে মন্দিরের শিব বিগ্রহকে এত সুন্দরভাবে ড্রেসিং করানো হয়, শৃঙ্গার করানো হয়, যে সমস্ত লোক, এই যে জড় জগতের লোকেরা, তারা দর্শন করে এই জড় জগতের সৌন্দর্য মানে ভুলে যাবে। মানে বিগ্রহ এত সুন্দর, বিগ্রহ এত, মানে ভগবান এত সুন্দর, এত সুন্দরভাবে ভগবানের সেবা পূজা হয়। আমরা দেখছি শিল প্রভুপাদ এই প্রত্যেক মন্দিরে, বিশেষ করে ইসকন মন্দিরগুলোতে এত সুন্দর ভগবানের বিগ্রহ সেবা, এত স্ট্যান্ডার্ড, এত হাইলি স্ট্যান্ডার্ড, কোনো বিন্দু মাত্র কম্প্রোমাইজ নেই। অন্য কোথাও ভগবানের বিগ্রহ সেবার এত উচ্চ মান বজায় রাখে কিনা সন্দেহ। ঠিক আছে, তো খুব নিষ্ঠা সহকারে, কেননা প্রভুপাদ বলতেন পিউরিটি ইজ দ্য ফোর্স। ঠিক আছে, সুচিতাই হচ্ছে শক্তি। সেখানে শিথিলতা নয়, সেগুলো খুব স্ট্রিক্ট, খুব সুন্দর ভাবে সেই বিধিবিধানগুলো পালন করা হয়। তো যদি আমরা পঞ্চরাত্রিক বিধি অনুসরণ, মানে অর্থাৎ আমরা খুব ভালোভাবে ভগবত সেবা করি, তাহলে কি হবে? আমাদের খারাপ অভ্যাস, পূর্বের যে আমাদের খারাপ অভ্যাস, বিগ্রহ সেবা করার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে। কেননা আমরা গতদিন বলছিলাম, ঋষিকেন ঋষিকে এসো সেবনম ভক্তির উচ্চতে, না? সংজ্ঞায় বলছিলাম
ঋষিকেন ঋষিকেশ। তো ঋষিকেশ মানে হচ্ছে কে? ভগবান কৃষ্ণ, মানে ইন্দ্রিয়ের অধীশ্বর, ইন্দ্রিয়গুলোর ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। তাহলে এই ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের ঈশ্বর ভগবানকে সেবা করতে হবে, তাহলে ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে। তখন আমরা কি হবে, আমাদের পূর্বের অনেক খারাপ অভ্যাস, ঠিক আছে, মানসিক কলুষতা, উদ্বিগ্নতা, এসব থেকে আমরা মুক্ত হতে পারবো। বিগ্রহ হচ্ছে কি, বলছে বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবান বিগ্রহ রূপে আবির্ভূত কেন হন? আমরা যাতে ইজিলি কানেক্ট করতে পারি, আমরা ইজিলি ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, এবং এর মাধ্যমে আমরা নিজেদেরকে শুদ্ধ করতে পারি। যে আমরা যত ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করব, আমরা তত আমাদের কি হবে, আমরা যত ভালোভাবে ভগবানের সেবা করব, আমরা নিজেদের খারাপ বিষয়গুলো থেকে আমরা মানে উত্তরণ হতে পারবো। কেননা বলছে পরম দৃষ্টা নিবর্ততে, যদি হায়ার টেস্ট না পাই, আমি লোয়ার টেস্ট ছাড়তে পারবো না। ঠিক আছে, যেমন আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনার এই মাটি থেকে আপনার পাটাকে উপরে তুলতে হবে, মাটিতে পা লাগতে পারবে না, আপনার মাটি থেকে পা উপরে তুলতে হবে। তাহলে কিভাবে মাটি থেকে পা উপরে তুলবেন? আপনাকে উপরে কিছু ধরতে হবে, উপরের কিছু যদি নাই বা ধরলেন, তাহলে নিচে থেকে আপনার পাটা উপরে উঠবে না। ঠিক তেমনি আমরা খারাপ বিষয়গুলো, আমাদের খারাপ অভ্যাস, আমাদের অনেক খারাপ অভ্যাস রয়েছে। কমন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা খারাপ অভ্যাস থেকে মুক্ত হব? আমরা চাইলেও পারি না, জোর করেও পারি না খারাপ অভ্যাসগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে। তো এটার সলিউশন হচ্ছে, সমাধান হচ্ছে কি, আমাদের উচ্চতর স্বাদ পেতে হবে। ঠিক আছে, যখন আমরা উচ্চতর কোনো রস আস্বাদন করব, যুক্ত থাকবো উচ্চতর স্বাদের সাথে, নিম্নতর স্বাদগুলো আপনা থেকে ধীরে ধীরে চলে যাবে। তো সেই জন্য আমাদের বিগ্রহের সাথে কানেক্ট করতে হবে। যেমন শিলা প্রভুপাদ সেই জন্য বিগ্রহ সাথে বিগ্রহ সেবার সাথে যুক্ত করিয়েছেন সবাইকে। তো যখন প্রথম জগন্নাথ বিগ্রহ নির্মাণ হচ্ছিল লস অ্যাঞ্জেলেসে, তখন যিনি বানাচ্ছিলেন তিনি সিগারেট খাচ্ছিলেন, এবং সিগারেটটা সেই জগন্নাথের হাতের উপর রাখছিলেন। তো পরবর্তীতে তিনি, তো সেজন্য শিল প্রভুপাদ কিভাবে বিগ্রহের সাথে ইন্ট্রোডিউস করান, খারাপ অভ্যাস থেকে এবং মানসিক উদ্বিগ্নতা থেকে মুক্ত হতে পারবে। আর ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কি হবে, ইন্দ্রিয়ের তৃপ্তির যে প্রবণতা সেটা আমাদের কমে যাবে। ঠিক আছে, ভগবানের সেবায় যুক্ত। আচ্ছা, তো পঞ্চরাত্রিক বিধির মাধ্যমে আমরা পরিচ্ছন্ন পবিত্র অভ্যাসগুলো বিধিবদ্ধ করি। অ্যাকচুয়ালি পঞ্চরাত্রিক বিধি আমরা যত ভালোভাবে পালন করব, তত আমরা ভাগবত বিধি ভালোভাবে পালন করবো। আর ভাগবত বিধি যত ভালোভাবে পালন করব, পঞ্চরাত্রিক বিধি আমরা তত ভালোভাবে করতে পারবো। ঠিক আছে, যেমন দেখুন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, পরিষ্কার সূচিটা মেনটেন করবে, আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, আপনার ঘরে খুব ভালো সেবা পূজা হয়, তখন আপনার জপ করতে ইচ্ছা করবে, আপনার গ্রন্থ পড়তে ইচ্ছা করবে, তাই না? এখন আপনার যদি অপরিষ্কার দেখা যাচ্ছে ঘর, আপনি স্নান করেন না 3-4 দিন, কিন্তু আপনার জপমালা নিয়ে জপ করতে ইচ্ছে করবে? আপনার মন্দিরে যেতে ইচ্ছে করবে? ভক্ত সঙ্গ করতে ইচ্ছে করবে না? ঠিক আছে, আবার যখন ভালো ভাগবত বিধি, যখন আপনি ভালোভাবে গ্রন্থ পড়বেন, আপনি ভক্ত সঙ্গ করবেন, আপনি ভালোভাবে হরিনাম জপ করবেন, তখন আপনার কি ইচ্ছা করবে? পঞ্চরাত্রিক বিধির প্রতি নিষ্ঠা আসবে, না আমি খুব সুন্দরভাবে নিজে পরিপাটি থাকবো, আমি ভালোভাবে ভগবানের সেবা করব। ঠিক আছে, বুঝলে একটা একটার পরে পড়ুন। আচ্ছা, সেবার মনোভাব আমাদের মধ্যে বৃদ্ধি করে পঞ্চরাত্রিক বিধি। তাত্ত্বিক জ্ঞান উপলব্ধির জন্য যথেষ্ট নয়, বিগ্রহ অর্জন হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। আমরা শাস্ত্র পড়বো, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, এগুলো তাত্ত্বিক জ্ঞান। সম্পর্ক স্থাপনটা করবো কিভাবে? বিগ্রহ সেবার মাধ্যমে। তো কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন না, আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি, তার মানে কি আমি ভগবানকে দিয়ে খাচ্ছি, মানে আমি ভগবানকে খাওয়াচ্ছি। তো ভগবানের সাথে আমার একটা সম্পর্ক। ঠিক আছে, তাই বিগ্রহ অর্চন হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। ভগবানের সাথে আমার সম্পর্ক হচ্ছে পঞ্চরাত্রিক বিধি, তাই ইম্পর্টেন্ট। তো মানুষকে মন্দিরে আকর্ষণ করে, প্রচার কাজে সহায়তা করে। হ্যাঁ, এই যে যেটা বুঝেছিল প্রভুপাদ, এত সুন্দর যে মন্দিরগুলো,
হ্যাঁ, আমি যেমন যেমন এখানে চেন্নাই চেন্নাই ইসকন চেন্নাই মন্দিরের বিগ্রহ, ও এত সুন্দর ভগবানের ড্রেসিং, এত সুন্দর। মানে যখন দর্শনার্থীতে গোবিন্দামাদি পুরুষম বলে মানে দরজা খুলে, মানে পুরো সবার মানে রোমাঞ্চ হয়। এমন মোমেন্ট, এমন মোমেন্ট, মানে ভগবান এত সুন্দর, এত সুন্দর। তো এটাই হচ্ছে প্রচার কার্যে সহায়তা করে। তো পঞ্চরাত্রিক বিধি ভালোভাবে পালন হচ্ছে বলে এটাই প্রচার। যেমন এখানে একজন মাতাজি শেয়ার করছিলেন উনি কিভাবে এই উনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন এবং তিনি আশ্রিত হয়েছেন। হ্যাঁ, তিনি বলছিলেন যে কিভাবে, যে উনি প্রথমে উনি ওই যেখানে কিছু কার্ড আছে, এখানে সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই একমালা করে যারাই আসে, এবং একটা কার্ড দেয়। তো কোনোভাবে উনি একটা কার্ড পেয়েছিলেন এবং ওই কার্ডে রাধা মাধবের মানে এখানে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ ললিতা বিশাখার ছবি দেখেছেন। আর ওনার ছবি দেখে বলে, কি এত সুন্দর, এটা কি বিগ্রহটা আছে এই জায়গায়, আমি যাব। তো ওনার হাজবেন্ড সহ উনি আসেন এবং বিগ্রহ দেখে এত সুন্দর, মানে এত সুন্দর বিগ্রহ, ওনারা প্রতি রবিবার মানে আসেন। মানে এত সুন্দর যে না দেখে থাকতে পারেন না। তো প্রতি রবিবার আস্তে আস্তে তখন ওনার খুব ভালো লাগে, খুব ভালো আছেন, খুব ভালোভাবে ভক্তি করছেন। তাই মন্দির আকর্ষণ করে। তো এবং পবিত্রতা প্রচারকে আরো বেশি কার্যকর। আর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আরম্ভ করেছিলেন, কিন্তু গোস্বামীগণকে মন্দির স্থাপনের জন্য নির্দেশ দিয়েছিলেন। তো সেজন্য বৃন্দাবনের যত মুখ্য মন্দির রয়েছে তা হচ্ছে গোস্বামীগণ দ্বারা প্রতিষ্ঠিত। তো সেজন্য এর মাধ্যমে হচ্ছে কি ভাগবত বিধি এবং পঞ্চরাত্র বিধি, চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন ভাগবত বিধিকে অধিক গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, কিন্তু সাথে সাথে গোস্বামীগণকে শিক্ষা দিয়েছেন মন্দির প্রতিষ্ঠা, বিগ্রহ আরাধনা। এবং তিনি আমরা আমরা দেখেছি না যে সনাতন গোস্বামী পাদকে, হ্যাঁ, হরিভক্তি বিলাস রচনা করেছেন, বিগ্রহ অর্চনের সমস্ত বিধিবিধান সেখানে বিশদভাবে সনাতন গোস্বামী পাদ বর্ণনা করেছেন। ঠিক আছে, সিদ্ধান্ত। এখন আমরা সিদ্ধান্ত জানবো। জয়া মাতাজি পড়ুন প্রথমটা। হরে কৃষ্ণ প্রণাম। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন উভয় বিধিকে একই সাথে স্বীকার করে এবং এইভাবে যে কেউ কেউ পরম ঈশ্বর ভগবানকে উপলব্ধি করার পথে ধীরে ধীরে উন্নত করতে পারে। ভাগবত 4:13-3। হ্যাঁ, হ্যাঁ, তাই আমাদের এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংস্থা, উভয় বিধিকে আমরা স্বীকার করছি। ঠিক আছে, তাই আমরা ধীরে ধীরে পরমাত্মাকে উপলব্ধির পথে আমরা আগাচ্ছি, আমরা দুটো বিধি স্বীকার করে আগাচ্ছি। আচ্ছা, এর পরের পয়েন্টটা কে পড়বেন? প্রিয়া মাতাজি, প্রিয়া রানী দাস। প্রিয়া মাতাজি, আপনার নেটওয়ার্ক ঠিক আছে? মাতাজি হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ মাতাজি। মাতাজি, ভাগবত বিধি পঞ্চরাত্রিক বিধিকে সাহায্য করবে। মাতাজি শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে। ভাগবত বিধি পঞ্চরাত্রিক বিধিকে সাহায্য করবে, আবার পঞ্চরাত্রিক বিধি ভাগবত বিধিকে সাহায্য করবে, উভয়ই উপকারী। শ্রীমদ্ ভাগবত লেকচার 13-2-1971। Yes. মাতাজি পরেরটা পড়বো? পরেরটা আরেকজন পড়বে। নিপা, নিপা মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ পড়ুন, আপনি আছেন ক্লাসে? মাতাজি আপনি আছেন, ক্লাসে আছেন? হরে কৃষ্ণ। আমাকে বলছেন? হ্যাঁ মাতাজি, আপনাকে বলছি, আপনি পড়ুন, আপনি ক্লাসে ক্লাস শুনছেন মনোযোগ দিয়ে? আনমিউট করুন মাতাজি, আপনি আবার মিউট করে ফেলেছেন। কেউ বা ভালো আচরণ করে তবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে না, আবার কেউ বা প্রচার করে তবে ভালো আচরণ করে না। আপনি একই সাথে পবিত্র নামের আচার ও প্রচার কার্যের
অনুষ্ঠান করছেন। অতএব আপনি হচ্ছেন জগতের শ্রেষ্ঠ গুরু ও শ্রেষ্ঠ ভক্ত। হরিদাস ঠাকুরকে শ্রী সনাতন গোস্বামী চৈতন্য চরিতামৃত লীলা 4 102 অধ্যায় 102 থেকে 103 শ্লোক। টুম্পা মাতাজিকে ধন্যবাদ। যারা ভিডিও অফ করে রেখেছেন আপনারা ক্লাসে অ্যাকচুয়ালি আছেন কিনা আমি বুঝতে পারছি না। ক্লাসে অনুগ্রহ করে মনোযোগ দিবেন, ঠিক আছে? নাহলে পরীক্ষা হবে আপনারা পারবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। ওকে, হ্যাঁ। আপনি আচরে কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার এই দুটোটাই আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাই এটা কাকে বলছিলেন? হরিদাস ঠাকুরকে বলছিলেন সনাতন গোস্বামী। তো এখানেই শেষ। তো আমরা সদাচার পাঠ থেকে শুধুমাত্র আজকে আলোচনা করেছি। সেখানে হচ্ছে দুটো বিধি, পঞ্চরাত্র বিধি এবং ভাগবত বিধি, ঠিক আছে? পঞ্চরাত্র বিধি হচ্ছে বিগ্রহ সেবার ক্ষেত্রে সুচিতা, নিজেদের স্নান করা, তিলক করা, নিয়ম কানুন, ঠিক আছে? সেগুলো হচ্ছে পঞ্চরাত্র বিধি। আর ভাগবত বিধি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, কীর্তন, শ্রীমদ ভাগবতম এবং ব্যক্তি ভাগবতের নির্দেশ অনুসরণ, ঠিক আছে? প্রচার, এসব হচ্ছে ভাগবত বিধি। তো দুটার মধ্যে ভাগবত বিধি বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে দুটো বিষয়, দুটো বিধিকে আমরা সমানভাবে পালন করছি, কিন্তু ভাগবত বিধি খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই আমাদের এইখান থেকে লেসন হচ্ছে আমরা যাতে হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে কোনো কিছুকে স্যাক্রিফাইস না করি। অন্য অনেক কিছু নিয়ম কানুন আমরা করছি, কিন্তু আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করছি না, জপ করছি না, ঠিক আছে? সেটা এখানে বলা হয়নি, শাস্ত্রে বলা হচ্ছে ভাগবত বিধি বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এতটুকু। আপনাদের পরীক্ষা হবে গুগল ফর্মে, যথারীতি গুগল ফর্মে পরীক্ষা হবে। গুগল ফর্ম আজকে দেয়া হবে আপনাদের, কালকের মধ্যেই, কালকের রাত 8টার মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে এবং 8টায় আপনাদের রেজাল্ট দেয়া হবে, ঠিক আছে? তো 10টা প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো কি কি থেকে আমরা হরে কৃষ্ণ মুভি দেখেছিলাম, লেসন 2 প্ল্যান। তো হরে কৃষ্ণ মুভি থেকে আলোচনা করছিলাম আমরা। হরে কৃষ্ণ মুভি মানে লেসন 2 তে হচ্ছে হরে কৃষ্ণ মুভি এবং সদাচার পাঠ থেকে যা আলোচনা হলো, ঠিক আছে? সেখান থেকে 10টা প্রশ্ন থাকবে, আপনারা প্রশ্নটা করবেন ভালোভাবে, তারপর উত্তর দেবেন, ঠিক আছে? তো হরে কৃষ্ণ। কারো কোনো কিছু বলার আছে? কোনো প্রশ্ন আছে? কোনো কমেন্টস? হ্যাঁ, অন্তরা মাতাজি। হরে কৃষ্ণ মাতা প্রণাম। আমার একটা প্রশ্ন একটা জানার ছিল, সেটা হচ্ছে যে আমাদের পঞ্চরাত্রি বিধি এবং ভাগবত বিধির মধ্যে, যেমন ভাগবত বিধিটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র ভাগবত বিধিতে পড়ে। হ্যাঁ, তো যদি আমাদের মাতাজি এমন পরিস্থিতি হয় যেমন যে পঞ্চরাত্রি বিধি বিগ্রহ আরাধনা করতে হচ্ছে, আমার জপটাও করতে হচ্ছে একই সময়ে, ওই ক্ষেত্রে আমার কোনটা করা উচিত, বা দুটোটাকে কি ব্যালেন্স করা সম্ভব না হলে আমার কি জব করা উচিত নাকি বিগ্রহ সেবা করা উচিত? তো একটু মাতাজি। আমাদের বিগ্রহ সেবা কোনটা একটা, আমাদের নিত্য নৈমিত্তিক ভাবে দুটোটাই করা উচিত। জপের সময় 2 ঘন্টা নির্ধারিত জপ, 2 ঘন্টা সময় নিজে জপের সময় জপ করা উচিত। বাদ বাকি সময় 22 ঘন্টা রয়েছে, সেখানে আপনি বিগ্রহ সেবাকে সেই টাইম গুলো আপনি স্পেন্ড মানে ডিস্ট্রিবিউট করে দেখতে পারেন যে কোন সময় কি হিসাবে। কিন্তু কিছুর বা আপনাকে তো 24 আওয়ার্স জব করতে হচ্ছে না, আপনাকে জব মালায় নির্দিষ্ট সংখ্যক জব করতে হবে। মাত্র অনেক সময় হয় কি যে সকালবেলা মানে পরিস্থিতিটা এমন হয়ে যায়, যেমন আমাদের চাকরিজীবী যারা, যে এদের সকালবেলা হয় জব করতে হচ্ছে, না ভগবানকে আরতি দিতে হচ্ছে। ওই ক্ষেত্রে কোনটা করা বেশি শ্রেয়, মানে রাত্রে সেটা জবটা হচ্ছে না, তো ওই ক্ষেত্রে কোনটা করা উচিত আসলে, এটা মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, জবটা ম্যাক্সিমাম বাকি থেকে যায়, যেমন আরতিটা দেওয়া হয় Yes, ওই ma'am. সময়টা হ্যাঁ, কিভাবে ব্যালেন্স করতে বিষয়টাতে, হয়? সকালের বিষয়টাতে প্রশ্ন হচ্ছে যে
সকালের বিষয়টাতে জব জব এবং আরতির ক্ষেত্রে কিভাবে সামঞ্জস্য বিধান করা যায় বা কোনটা অধিক গুরুত্ব দেওয়া যায়। তো এক্ষেত্রে আমি নিজের ওপিনিয়নটা আমি বলবো না। আমি আমি শুনছিলাম আমাদের হিজ গ্রেস পণ্ডিত গদাধর প্রভু, তিনি ক্যাম্পে, একটা গৃহস্থ ক্যাম্পে তিনি ব্যাখ্যা করছিলেন, এটার উত্তর দিচ্ছিলেন এবং অনেক রেফারেন্স সহ। ঠিক আছে, তিনি আমাদের মহারাজ ভক্তি, আমি মোস্ট প্রবাবলি ভক্তি বিকাশের মধ্যে, আমি জানি না এক্সাক্টলি মনে নেই, তো মহারাজ সহ অনেকগুলো রেফারেন্স সহ তিনি এটার আনসার দিয়েছিলেন। বিষয় হচ্ছে আপনারা যেভাবে এটার অ্যাডজাস্ট করে নিতে পারেন। সাপোজ কেউ যদি মনে করে যে আমার সকালে জব করলে আমি অধিক শক্তি পাই, এবং সকালের জব আমার সারা দিনের শক্তি, সকালের জব হচ্ছে কোয়ালিটি ফুল, এটা অধিক আমাকে শক্তি দেয়, ঠিক আছে, এবং বাদ বাকি সারাদিনের জব সেটার কোয়ালিটি ফুল নয়, তাই আমি সকালে জব করলে আমার অধিক পারমার্থিক অগ্রগতিটা অধিক হচ্ছে, তাহলে তিনি অবশ্যই জবটা সিলেক্ট করবে। এখন কেউ যদি মনে করে যে না, আমি আরতি করে আমি অধিক শক্তি পাচ্ছি, আরতি করে আমার অধিক বেশি পারমার্থিক ভাবে আমার অগ্রগতি হচ্ছে, তাহলে তিনি আরতিকে সিলেক্ট করতে পারেন। তবে সকালে এমন গৃহস্থদের ক্ষেত্রে, আপনি চাকরির কথা বলছেন, তো প্র্যাকটিক্যাল কিছু বিষয় থেকে বলছি, এমন ভাবে লাইফ শিডিউলটাকে করা উচিত, দিনে ঘর থেকে বের হওয়ার আগে ম্যাক্সিমাম জব কমপ্লিট করে বের হওয়া উচিত। এটা হচ্ছে আদর্শ যারা ভগবত ভক্তি অনুশীলন করছে, যারা ভালোভাবে ভক্তিতে অগ্রগতি করতে চায়। তো সেক্ষেত্রে কি হতে পারে, সমাধান কি হতে পারে? দুটো হতে পারে। একটা হচ্ছে, যদি গৃহের অন্যান্য সদস্য থাকে তাহলে তিনি খুব ভালোভাবে আরতি দিতে পারেন। যিনি চাকরিতে যাচ্ছেন তিনি জপে সময় দিতে পারেন, এবং তিনি শুধুমাত্র সেই পূর্বাষ্টকম কালীন সময়ে তিনি অংশগ্রহণ করতে পারেন এবং তিনি জপকে অধিক গুরুত্ব দিতে পারেন। আর যদি না হয় তাহলে কি করণীয়, আপনারা অমরেন্দ্র প্রভুকে চেনেন? অমরেন্দ্র প্রভু উনি খুব ভালো লেকচার দেন এবং উনি খুব আশীর্বাদ প্রাপ্ত। তো তিনি লেকচারে বলছিলেন যে গৃহস্থদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যখন বেশি টানাপোড়েন হয়ে যাবে যে না, আমার সকালের টাইম শিডিউল খুব কম, এখানে রান্না করতে হচ্ছে, আমাকে জব করতে হবে, আমাকে মঙ্গল আরতি করতে হবে, তো আমি কি করব? তো সেক্ষেত্রে তিনি সাজেশন দিয়েছেন ব্যক্তিগতভাবে, তার উপলব্ধির পরিপ্রেক্ষিতে এবং অনেক সিনিয়রদের সাজেশনের পরিপ্রেক্ষিতে আমাদের জবটাকে অধিক বেশি গুরুত্ব দেওয়া উচিত, আমাদের ভালোভাবে বসে জব করা উচিত। এরপর যে যদি সময় না থাকে তখন মঙ্গল আরতির ক্ষেত্রে কি করা উচিত, তখন যদি নিতান্ত সময় না থাকে, খুব ধূপ দীপ জাস্ট পূর্বাষ্টকম। তো উনি বলছেন যে এই সময়ে ব্রহ্ম মুহূর্তে বা সকালের সময়ে আমরা যখন মঙ্গল আরতির সময়, তখন এটা আমাদের আমাদের উচিত গুরুদেবের সামনে এই পূর্বাষ্টকম গিয়ে নিজের প্রণতি স্বীকার করা, তুলসী দেবীকে বন্দনা করা, নৃসিংহদেবকে বন্দনা করা, মানে সেই স্তোত্রগুলো ওনাদের কাছে মানে প্রকাশ করা, এটা উচিত আমাদের। তো সেই জন্য জাস্ট তিনি বলছিলেন যে পূর্বাষ্টকম পাঠ, তুলসী দেবীর বন্দনা করা, জাস্ট গাওয়া, ঠিক আছে, এটা সিম্পল ফর্মুলা তিনি দিয়েছেন, কিন্তু বাদ বাকি সময় পুরোটা সময় জপ করতে তিনি গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে। এবং এটা দেখা যায় যেসব ভক্তরা সকালে জপকে অনেক বেশি গুরুত্ব দেয়, তারা অনেক ভালো পারমার্থিক ভাবে আগায় এবং তারা খুব আনন্দ অনুভব করে, ঠিক আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি এক মেয়েকে দেখছিলাম, ওরা চাকরি করে গার্মেন্টস এ, ঠিক আছে, এবং দেখা যায় গার্মেন্টস এর চাকরির সকাল যায়, সকালে 8টায় যায়, রাত 10টায় আসে, ঠিক আছে। তো ওরা প্রথমে কি করতো, সকালে মঙ্গল আরতি করতো, মানে খুব একদম 2 ঘন্টা জব করতো, শুধু 1 মালা 2 মালা, আর এসে রাত 12টা 1টা পর্যন্ত জব করতো, ঠিক আছে। 1 মিনিট।
হ্যাঁ, তো ও শেয়ার করছিল যে জাস্ট 1-2 মালা জপ করলে করলো সকালে, কিন্তু বাদ বাকি রাত 12টা 1টা বাজে এসে করতো। তো জাস্ট এখন ওরা কি করছে, ওরা 2 বোন, ওরা সকালে, যেভাবে অমরেন্দ্র প্রভু বলছেন, ওরা সকালে উঠে ওরা প্রায় 14 মালা সকালে জপ করে যেতে পারে। ঠিক আছে, ওরা মঙ্গল আরতি 2 বোন মিলে করে, এভাবে করে সিম্পলি পূর্বাষ্টম। তখন ওরা চিন্তা করছে না, সারাদিন ওদের মুডটা খুব ভালো থাকে, কিন্তু ওরা যদি তখন অনেক বড় করে 2 ঘন্টা ধরে মঙ্গল আরতি করতো, কিন্তু সারাদিন জপ না করার ফলে ওরা ওরা খুব খিটখিটে ছিল, মানে অশান্তি বোধ করতো। এখন খুব খুব স্নিগ্ধতা বোধ করে। ঠিক আছে মাতাজি, আমি একটু ডিটেলসে বলে ফেললাম, কেননা এটা খুব কমন প্রশ্ন, সবসময় আনসার কোশ্চেন আসে, আমি যা জানি তাই ঝুড়ি থেকে বলে ফেললাম। অন্তরা মাতাজি ঠিক আছে? হরে কৃষ্ণ মাতা, ধন্যবাদ আপনাকে এত ডিটেলস বলার জন্য। এর আরেকজনকে হাত তুলেছিলেন, তিথি মাতাজি মনে হয়। তিথি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি, ওই যে গীতা থেকে যে কোশ্চেন গুলো ছিল 25 পর্যন্ত, প্রথমে ওখানে 24 নম্বর কোশ্চেনটা আমার লেখা হয় নাই। ওইখানে কি এই যে এখানে বলছে ধারাক্রমে ব্যাখ্যা করার জন্য দ্বাদশ অধ্যায়ে কোন পথের অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, এটা কি ভক্ত অষ্টকম 13 থেকে 20 ওই ধারাটা ক্রমে লিখতে বলছেন মাতাজি, নাকি? আমি এখন মানে আমার নেটের ইস্যুর কারণে আমি অন্য ডিভাইস থেকে, মানে আমার এখন কাছে নেই, আমি একটু দেখে বলতে হবে, কেমন? ঠিক আছে। তাহলে আপনি আমাকে একটু পার্সোনালি মেসেজ দিয়ে রাখবেন, আমরা আগামী ক্লাসে তাহলে আমি এটা বলবো, ঠিক আছে? হরে তাহলে কৃষ্ণ আপনার মাতাজি, এটা এটা দ্বাদশ অধ্যায়ে 20 নং শ্লোকে সুন্দরভাবে দেওয়া আছে মাতাজি। এটা ওকে। এটা ধারাক্রমে বলছে এটা। মাতাজি, আপনার আনসারটা কি একটু শুনতে পারি, একটু বলা যাবে? সাধু সঙ্গের প্রভাবে সাধু সঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায়, এবং তখন সাধু গুরুর কাছ থেকে শ্রবণ ও কীর্তনের পাশাপাশি দৃঢ় বিশ্বাস, আসক্তি ও ভক্তি সহকারে বৈদিভক্তি অনুশীলন শুরু হয়। দ্বাদশ অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভক্তিযোগের পরমার্থ উপলব্ধির শ্রেষ্ঠ পন্থা। তিথি মাতাজি, আমার কাছে এখন হরে কৃষ্ণ। আমি রিলেট করতে পারছি না। আমি তাই, আমি জানি না এটা কোশ্চেন কি আনসার কি, আমি বুঝতে পারছি না, সেজন্য ঠিক আছে আপনি আপনি মাতাজি, এখানে তো জায়গাটা অনেক বড় রাখছে, এখন আমি সেজন্য চিন্তা করতেছি আর কি, যে এটা কি মানে ছোট হাতে আনসার লিখে দিব নাকি? জায়গার উপর ভিত্তি করে আনসার নয়, আনসার হচ্ছে পয়েন্টের উপর ভিত্তি, অ্যাকচুয়ালি টু দা পয়েন্টে লিখলে হচ্ছে, ঠিক আছে? না, এখানে আবার লাস্টে ধারাক্রমে ব্যাখ্যা করুন লেখা, তো সেজন্য আমি কনফিউজড হয়ে গেছি যে এটা কি আমি ভক্ত অষ্টকম পুরোটা থেকে মানে ইয়া করে লিখবো, নাকি শুধু ওই 2 লাইনে আনসার দিয়ে দিলে হবে, সেটা চিন্তা করতেছিলাম। ওকে, এখন মাতাজি বলেছে, আপনি ধরতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে মাতাজি, তাহলে অতটুকুই তাহলে লিখবো আর কি, ওকে যেটা ওকে, দেওয়া ঠিক আছে। আছে। আচ্ছা, এটা আলোচনা করা হয়নি না, এরপরে না মাতাজি, কিন্তু আলোচনা করা কোশ্চেন হয়নি। গুলো আলোচনা করা হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে মাতাজি, bye. আপনাদের পরীক্ষা হচ্ছে, আমি প্রশ্ন দিয়ে দিব, আপনারা কাইন্ডলি আনসার সাথে সাথে দিয়ে দিবেন, ঠিক আছে? আগামীকালকে রেজাল্ট দেওয়া হবে। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। সবাই তো